দর্শক 2026 সালের ফিফা বিশ্বকাপের পর কিন্তু ইউরোপীয় বিভিন্ন ক্লাবের দল গোছানো এবং বিভিন্ন খেলোয়াড় কিন্তু বিভিন্ন দলে সাথে চুক্তিতে যাওয়ার যে খবর তাছাড়াও আরও বিশ্বকাপের ফুটবল বিশ্বের আরও খবর নিয়ে আজকে আমাদের কিছু অ্যানালাইসিস রয়েছে, সেগুলো একটু দেখতে চাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ট্রান্সফার আপডেট নিয়ে রয়েছে ব্রুনো ফার্নান্দেসের নাম। তিনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় এবং গ্যালাতাসারি আগ্রহী, কিন্তু ইউনাইটেড তাকে বিক্রি করতে রাজি নয়। ব্রুনো নিজেই ইউনাইটেডেই থাকতে চান। নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। ব্রুনো ফার্নান্দেস কিন্তু এখনও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়, তবে গ্যালাতাসারি কিন্তু তাকে বিপুল সংখ্যক অর্থ ব্যয়ে দলে ফেরানোর চেষ্টা করছে, কিন্তু ব্রুনো ফার্নান্দেস জানিয়েছে তিনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডেই খেলতে চান। এরপরে চোখ রাখলে দেখতে পাচ্ছি ইগোর ম্যাতানোভিকের নাম রয়েছে, যিনি কিন্তু ফেইরিবার্গের খেলোয়াড়। 23 বছর বয়সী স্ট্রাইকার জুসোনা জিরকেজের এর বিকল্প হিসেবে ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখনও আলোচনা পর্যায়ে চুক্তি হয়নি। এরপরে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি এনজো ফার্নান্দেজ রয়েছে ম্যানচেস্টার সিটির আরেকজন খেলোয়াড়। সিটি তাকে দলে নিতে এখনও চেষ্টা চালাচ্ছে। চেলসি প্রায় 120 মিলিয়ন ইউরো মূল্য চাচ্ছে, তবে সিটি বড় প্রস্তাব দিতে পিছপা নয়। এনজো এখনও চেলসির খেলোয়াড়। তারপরে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি পেদ্রো নেতোর নাম রয়েছে। সিটি তাকে বিকল্প হিসেবে দেখেছিল, চেলসির দাম বেশি চাওয়ায় পারসুইট বন্ধ করেছে। সিটি থেকে নেটো ট্রান্সফারের সম্ভাবনা কম, এটাই কিন্তু জানিয়েছে ম্যানচেস্টার সিটি, তবে অন্য ক্লাবের আগ্রহ রয়েছে তাকে দলে ভেড়াতে। এরপরে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি এনজো ফার্নান্দেজের নাম রয়েছে। ম্যানচেস্টার সিটি তাকে নিতে মরিয়া, চেলসি প্রায় 120 মিলিয়ন ইউরো মূল্য চাচ্ছে। জর্জি মেন্দেস আলোচনায় সাহায্য করছেন, এখনও কোনো চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি। এরপরে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি পেদ্রো নেতোর নাম রয়েছে। ম্যানচেস্টার সিটি বেশি দাম চাওয়ায় সরে গেছে। চেলসি প্রায় 100 মিলিয়ন ইউরো পর্যন্ত মূল্য চাচ্ছে। আল হিলাল সহ অন্য ক্লাবগুলোরও কিন্তু আগ্রহ রয়েছে তাকে দলে ভেড়াতে, কিন্তু তিনি এখনও কিন্তু রয়েছে চেলসির খেলোয়াড়। পরে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাডলি বার্কোলার নাম রয়েছে, প্যারিস সেন্ট জার্মেইনের খেলোয়াড়। পিএসজি ও ফ্রান্সের তরুণ উইঞ্জার। লিভারপুল পার্সোনাল টার্মসে এগিয়েছে। লিভারপুলের প্রধান টার্গেটদের একজন কিন্তু ব্র্যাডলি বার্কোলা। পিএসজি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এর পরবর্তীতে প্লেয়ারের নাম আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম মেবি। পিএসজি এর 18 বছর বয়সী তরুণ উইঙ্গার। লিভারপুল তার সঙ্গে আলোচনায় কিন্তু বেশ এগিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, পোর্টো, লেপিজিক ও লেভারকুসেনের আগ্রহ রয়েছে তাকে দলে ভেড়াতে, কিন্তু তিনি এখনও প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে খেলছেন। পিএসজি এর চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। পরবর্তীতে হয়তো জানা যাবে তিনি কোন দলের হয়ে খেলতে চান বা কত সংখ্যক অর্থ ব্যয়ে তাকে দলে ভেড়াচ্ছে কোন দল। এর পরবর্তীতে আমরা চোখ রাখলে দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে একটি ডকুমেন্টারি সম্প্রতি প্রকাশিত হয়েছে সিটির খারাপ সময়ে। ওয়াকারের সঙ্গে সংঘর্ষে প্রায় কেঁদেই ফেলেছিলেন পেপ গার্দিওলা। তার অধিনায়ক কাইল ওয়াকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন এবং ম্যানচেস্টার সিটির সবচেয়ে খারাপ সময়ের মধ্যে খেলোয়াড়দের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি, এমনটাই জানানো হয়েছে। 2024 সালের স্মরণকালে 13 ম্যাচের মধ্যে সিটি 9টি ম্যাচে হেরেছিল এবং মাত্র 1টি ম্যাচে জয় পেয়েছিল। নতুন ফ্লাই তান্দিওয়াল ডকুমেন্টারি এ বিউটিফুল অবজেশন অ্যামাজন প্রাইমে কিন্তু প্রকাশিত হয়েছে। এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওয়াকারের সঙ্গে সংঘর্ষ। লিভারপুলের কাছে হারের পর ড্রেসিং রুমে ওয়াকারের সঙ্গে তীব্র বাদানুবাদ হয়েছিল। কাইল ওয়াকার কিন্তু সেই বাদানুবাদের পরেই কিন্তু জানিয়েছেন, এমনটা বলেছেন, প্রতিটি মিটিংয়ে তুমি আমার নাম বলেছ, প্রতিটি মিটিংয়ে আমার নাম কোনো না কোনোভাবে তুমি আলোচনায় আমার নাম নিয়ে আসছো। আসলে কাইল ওয়াকার কিন্তু এমনটাই জানিয়েছেন সেই বাদানুবাদের পরে। তার নাম কিন্তু পেপ গার্দিওলা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কিন্তু তার নাম নিয়েছে, এমনটাই জানানো হয়েছে। এছাড়া পেপ গার্দিওলা জবাব দিয়েছেন। গার্দিওলা বলেন ওয়াকার বিষয়টিকে বেশি ব্যক্তিগতভাবে নিচ্ছেন। এরপর আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমি যদি সমস্যা হয়ে থাকি তাহলে আমাকে সেটা বলতে হবে। আমি এখানে টাকার জন্য কিংবা শুধু থেকে যাওয়ার জন্য থাকবো না। আসলে একজন কোচ যখন একটা দলের হয়ে কিন্তু খেলোয়াড় গোছান, একটা ম্যাচের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করেন, তার সাথে কিন্তু আন্তরিক একটা সম্পর্ক তৈরি হয়। সেখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে, সেটাতে কিন্তু আসলেই ক্ষতবিক্ষত হওয়ার মতো ঘটনা, এমনটাই আপ্লুত হয়ে কিন্তু পেপ গার্দিওলা বুঝিয়েছেন। আমরা পরবর্তীতে আরও একটু দেখতে চাই তিনি কি বলেছেন। এরপর তিনি আরও বলেন, আমি আমার চুক্তি বাড়িয়েছি কারণ আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। আসলে আগেও যেমনটি বললাম যে একজন কোচ কিন্তু দীর্ঘ সময় একটা দলের সাথে
খেলেন, খেলোয়াড়দের গোছান, একটা ম্যাচ জেতার জন্য কী পরিকল্পনা, কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার খেলোয়াড়দের, তেমনটাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান একজন কোচ। কিন্তু এমন ঘটনা আসলেই মর্মান্তিক এবং তিনি কিন্তু থেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, এমনটাই জানিয়েছেন। এরপরে কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি, আমি লড়াই করতে চাই, আমি চাই না তোমরা মনে করো যে আমি চলে যাচ্ছি কিংবা পালিয়ে যাচ্ছি। আসলে বাদানুবাদ কিংবা আগের যে সংগঠক রয়েছে তার সাথে এই বাদানুবাদের পরবর্তীতে কিন্তু তিনি আরও জানিয়েছেন তিনি খেলোয়াড়রা এবং দল সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু মনে যাতে না করেন যে তিনি চলে যাচ্ছেন কিংবা পালিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে পেপ গার্দিওলার জবাবে। লেভারকুসেনের কাছে হারের পর বিস্ফোরণ 2025 সালের নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুসেনের কাছে 2-0 গোলে হারার পর গার্দিওলা ড্রেসিং রুমে বিস্ফোরিত হন। তিনি বলেন, সাহস, আবেগ, ভালোবাসা এবং জেতার ইচ্ছার এই অভাব কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এরপর তিনি বলেন, আমি তোমাদের জন্য কাজ করি, আমি আমার জীবন, আমার বিবাহ বিচ্ছেদ এবং পরিবার সব কিছু থেকে দূরে থেকেছি তোমাদের জন্য। আসলে ব্যক্তিগত জীবনকে তিনি কিন্তু আড়ালে রেখে তার কিন্তু কোনো প্রভাব দল, প্লেয়ারদের প্রস্তুতি কোনো কিছুতে পড়তে দেননি। সেটি কিন্তু শেষে এসে মর্মান্তিক আহত, ক্ষতবিক্ষত হওয়ার পর তিনি কিন্তু আসলে সেটি ধরে রাখতে পারেননি, সেটি কিন্তু বিস্ফোরক হয়ে প্রকাশিত করেছেন তিনি। এরপর ডকুমেন্টারিটি গার্দিওলার কোচিং জীবনের সবচেয়ে কঠিন সময়ের ভেতরে চিত্র তুলে ধরেছে, যখন সিটির ফলাফল খারাপ হচ্ছিল এবং খেলোয়াড়দের নিয়ে তার হতাশা এবং মানসিক চাপ চরম পর্যায়ে পৌঁছেছিল। আসলে হারের বিষয়টিকে যখন দল গ্রহণ করতে পারেনি কিংবা অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যখন মেনে নিতে পারেনি, তখনই কিন্তু এমন ঘটনা ঘটেছে। তিনি আরও ক্ষুব্ধ হয়ে বলেন, আর তোমরা আমাকে কি ফিরিয়ে দাও। সবশেষে তিনি কিন্তু আরও বলেন, এটা লজ্জাজনক ছেলেরা, আমি সত্যিই ক্লান্ত। যখন আমি বলি আমি ক্লান্ত, তখন আমি পুরোপুরি নিঃশেষ হয়ে যাই, আমি চলে যেতে চাই। আসলে একজন দলের সাথে দীর্ঘ সময় খেলার পর এমন একটি ঘটনা কিন্তু আসলেই হৃদয় বিদারক, এবং তারপর তিনি কতটা কষ্ট নিয়ে কিন্তু তিনি এই ক্ষোভ প্রকাশ করেছেন সেটি কিন্তু আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা চোখ রাখলে দেখতে পাচ্ছি কমিউনিটি শিল্ড 2026 আর্সেনাল 3, ম্যানচেস্টার সিটি 0। 16 আগস্ট 2026 ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল স্থান কার্ডিফে সিটি স্টেডিয়াম ওয়েলেসে। আর্সেনাল দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে 3-0 গোলে হারিয়ে নতুন মৌসুমের জন্য একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। সেরা 5 পারফরমারের দিকে আমরা চোখ রাখলে দেখতে পাচ্ছি ডেরান রাইস মিডফিল্ডের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের দখলে রাখেন, দারুণ পাসিং, বল ধরার ক্ষমতা ও ডিফেন্ডিং কাজ ছিল অসাধারণ। বলে শুরুটা তার দারুণ থ্রু বল থেকেই হয়, পুরো ম্যাচেই ছিলেন নির্ভরযোগ্য। এরপরে পরবর্তী খেলোয়াড় যিনি রয়েছে বুকাও সাকা, উইঙ্গার, চটপটে ড্রিবল, গতি আর ক্রিয়েটিভিটি দিয়ে সিটির ডিফেন্সকে বারবার বিপদে ফেলেছেন তিনি। 1 গোল করেন এবং একটি গোলের অসাধারণ সহযোগিতা করেন। আক্রমণে ছিলেন সবচেয়ে ধারালো অস্ত্র। তারপরের প্লেয়ারের নাম রয়েছে কিন্তু গ্যাব্রিয়েল জেসুস, স্ট্রাইকার, পেসিং, মুভমেন্ট ও ফিনিশিং সব কিছুতেই ছিলেন দারুণ। একটি গুরুত্বপূর্ণ গোল করেন এবং ডিফেন্ডারদের উপর চাপ তৈরি করেন তিনি। দর্শকের পরবর্তী স্লাইডে আমরা চোখ রাখলে দেখতে পাচ্ছি আউমিও পেলেন সম্মানজনক বিদায়, বলেন নটিংহ্যাম ফরেস্ট কোচ গ্লাসনার। নটিংহ্যাম ফরেস্ট ছেড়ে তাইও আমিও এখন ক্রেভিস্ট্রি সিটিতে প্রায় 9 মিলিয়ন ইউরো নবপ্রমোটিতে ক্রেভিস্ট্রিতে যোগ দিয়েছেন তিনি। সিটি গ্রাউন্ডে শেষ বিদায় রবিবার ক্রিয়েটর বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর আগে আয়োনিয়াকে সিটি গ্রাউন্ডে আনা হয় বিদায় জানাতে। সতীর্থরা তাকে গার্ড অফ অনার দেন এবং পরে তাকে শূন্যে তুলে উদযাপন করেন। বর্তমানে কিন্তু আরও কিছু যে খবরাখবর রয়েছে সেই নিয়ে কিন্তু আগামীকালকে নিয়মিত আমাদের বিশ্লেষণ থাকবে।